হ্যালো বন্ধুরা, বিজনেস টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোন নিয়মে পড়াশোনা করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, ভালো নাম্বার পাওয়া যায়, এই বিষয়ে আজকে কথা বলবো। সঠিক নিয়মে পড়াশোনা করলে নাম্বার বাড়বে। তোমাকে পড়াশোনা করতে হবে সঠিক নিয়মে, তোমার নাম্বার বাড়বে। তুমি পড়াশোনা করছো কিন্তু তোমার নাম্বারটা বাড়ছে না। আসলে তোমার হতে পারে পড়াশোনা নিয়মটা একটু ভুল আছে। তুমি পড়াশোনা করবে, প্রথমে একটা রুটিন বানিয়ে নেবে। আজকে এ পড়াটা বলবো, কালকে ও পড়াটা, আজকে এই পড়াটা বললাম, তারপরে এটা রিভাইজ দিব, তারপরে এটা বলবো, তারপরে এটা রিভাইজ দিব। এভাবে একটা রুটিন বানিয়ে নিতে হবে। আমি তোমাকে বলছি, তুমি যদি নাম্বার বাড়াতে চাও তাহলে তুমি ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো। আশা করি তোমার নাম্বার পড়াশোনায় বাড়বেই। ভিডিওটা স্কিপ না করে দেখো, যদি তোমার কিছু লাভ হবেই, আমি আশা করছি তোমার লাভ হবে ভিডিওটা দেখেই। প্রথমে একটা রুটিন বানিয়ে নিলে, আজকে এ পড়াটা পড়লাম, তারপর এটা রিভাইজ দিব, তারপর আবার এ পড়াটা পড়বো, তো আবার এটা রিভাইজ দিব। প্রথমে মানে রুটিনের ব্যাপারটা গেল। তারপর আসবে, অনেকে বলে দিনে পড়বো কি রাতে পড়বো। আমি বলি রাতের বেলায় ঘুমিয়ে দিনে পড়বেন। পড়ার নিয়মটা হবে, ধরেন সকাল 5টার সময় উঠলেন, তা 5টা থেকে 9টা 10টা পর্যন্ত পড়লেন। 25 মিনিট পড়েন, 5 মিনিট গ্যাপ দেন, আবার 25 মিনিট পড়েন, 5 মিনিট গ্যাপ দেন। প্রথমে বাংলাটা পড়লেন 25 মিনিট, তারপর 5 মিনিট পর আবার অন্য সাবজেক্ট পড়লেন। তারপর আবার বাংলা যেটা পড়েছিলেন ওটা রিভাইজ দিয়ে দিলেন, তা আবার অন্য সাবজেক্টটা পড়লেন। এভাবে করে একদিনে সব সাবজেক্ট অল্প অল্প করে পড়লে তোমার সব থেকে ভালো পড়া হবে। এভাবে পড়াশোনা করলে তোমার রেজাল্ট ভালো হবেই। এভাবে করে পড়াশোনা করতে হবে। সকাল 5টার সময় উঠে, অথবা তুমি এইরকম নিয়ম করতে পারো, ফজরে আগে উঠে সেই সময়টা পড়লে, তা ফজরের পর আবার পড়লে। এভাবে করে 9টা থেকে 10টা পর্যন্ত যে সময়ের মধ্যে তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট পড়ো, রেস্ট নাও, পড়ো। এভাবে করে তোমার সব পড়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তোমার রেজাল্ট ভালো হবেই। তারপরে কত সময় ধরে পড়বো, মানে এরকমও তুমি একসঙ্গে 3 ঘন্টা পড়বে না, একসঙ্গে 6 ঘন্টা পড়বে না, গ্যাপ নিয়ে পড়বে, তোমার পড়াটা ভালো হবে। তারপর ডেইলি তোমাকে একটা মক টেস্ট দিতে হবে, মক টেস্ট, যা তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। তুমি একটা চ্যাপ্টারে কিছুটা অংশ ভালোভাবে বুঝে নিলে, তারপর ওটা রিভাইজ দিলে, তারপর আবার মক টেস্ট দিবে, তারপর আবার আর একটা অংশ ভালো করে বুঝলে, তারপর ওটা আবার রিভাইজ দিলে, তারপর আবার মক টেস্ট দিবে। তুমি যদি মক টেস্ট দিতে থাকো তাহলে তুমি ফাইনালে ভালো রেজাল্ট করবে, আমার আশা আছে। আমি বিশ্বাস করি এভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হওয়া যায়, হবেই হবে। তারপর রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে। 10টার আগে তোমাকে ঘুমিয়ে যেতে হবে এবং সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করতে হবে। রুটিন অনুযায়ী তোমাকে চলতে হবে। আজকে কয় তারিখ, আজকে কি মাস, মানে এই ডেটগুলোকে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে। আজকে যেমন তোমার মে মাসের 12 তারিখ। হুম, তাহলে যে ছাত্র ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছে, তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তোমার সেপ্টেম্বরের 8 তারিখ থেকে। তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাদের মধ্যে যে কয়টা মাস আছে, 3টা পুরো গোটা মাস আছে। এই গোটা মাসটা তারা যদি সঠিকভাবে পড়াশোনা করে অবশ্যই ভালো রেজাল্ট হবে। তোমারও ভালো রেজাল্ট হবে তুমি যদি এইভাবে সঠিক নিয়মে পড়াশোনা করো। সঠিক নিয়মটা আরেকবার তোমাকে জানিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠবে 5টা বা তার আগে, ফজরে ঘুম থেকে উঠলে, তারপরে পড়াশোনা করলে, ফজরের পর আবার পড়াশোনা করলে কতক্ষণ করবে? 5টা থেকে 9টা বা 10টা পর্যন্ত, 20 থেকে 25 মিনিট, 5 মিনিট গ্যাপ দিবে। তারপর তুমি যে বিষয়টা, তোমার ভাবছো যে আমি এটা জেনে গেছি, তাহলে এটা সম্পর্কে মক টেস্ট, তুমি অনেক মক টেস্ট পেয়ে যাবে, সেইগুলো সলভ করবে। বিভিন্ন রকম বইয়ের মক টেস্ট পাবে, ইউটিউবে বিভিন্ন মক টেস্ট পাবে যে বিষয়ে, সেই বিষয়ে মক টেস্ট সলভ করবে। যেমন যে কোনো প্লেয়ার খেলার আগে প্র্যাকটিস করে, তারপর খেলতে যায়। এভাবে প্র্যাকটিস করার পর সে ভালো খেলে। তুমি যদি এভাবে মক টেস্ট দিতে থাকো, এবার সঠিক নিয়মে পড়াশোনা করতে থাকো, তাহলে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবেই। পড়ার আদর্শ সময় আমার মনে হয়
সকালে মানে একেবারে 5টা থেকে 9টা 10টা পর্যন্ত এই সময়টা ভালো পড়ার সময়। অনেকে বলে দিনের বেলায় আমি ভালো করি, রাতে পড়তে পারি না। অনেকে বলে রাতে ভালো করি, দিনে। আসলে রাতে ঘুমের জন্য, রাতে ঘুমাবা তোমার ব্রেনটা ভালো থাকবে। আর দিনে পড়াশোনা মানে সকাল বেলাতেই তোমার পড়াশোনা কমপ্লিট করে নিতে হবে। আর বাকি টাইমটা তুমি সেগুলো মনে করার চেষ্টা করবে, হালকা রিভাইজ দিবে। মানে এইভাবে করে বাকি সময়টা ব্যয় করবে। সকালবেলায় যে আসল নির্দিষ্ট পড়াটা, নতুন পড়াটা তখন অর্জন করবে। আর বাকি সময়টা তুমি সেই পড়াটা রিভাইজ দিতে পারবে। আজকে পড়েছো, পরশু পড়েছো, সে পড়াটা একটু দেখে নিবে। এভাবে করে পড়াশোনা করলে তোমার রেজাল্ট ভালো হবেই। তুমি যদি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকো, আর তোমার যদি কিছু উপকার হয় মনে করছো, আমি মনে করছি তোমার এইভাবে পড়াশোনা করলে উপকার হবেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে। ধন্যবাদ।